দর্শক দেখছেন কুরাইশ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজয়নগর শ্রম ভবনের সামনে, যেখানে সকল শ্রমিক ভাইদের ন্যায্য দাবিতে এবং বেতন ভাতা এবং ঈদ বোনাসের দাবিতে তারা মানববন্ধন করছেন। এবং গতকালকে আমরা দেখেছি সচিবালয়ের সামনে শ্রমিকদের উপরে যে পুলিশি হামলা চলেছে, তারই প্রতিবাদে তারা মানববন্ধন করছেন নাগরিক পার্টির এনসিপির ব্যানারে। চলুন তাদের বক্তব্য শুনে আসি। আমলে, এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে শ্রমিক আন্দোলন দমন করা হয়েছিল, যেখানে ভূমিকা রেখেছিল পুলিশ বাহিনী থেকে শুরু করে দলীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যে গুন্ডারা। কিন্তু আজকে 2024-এর যে গণ অভ্যুত্থান, যে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব, এই বিপ্লবে আমরা দেখেছি যে শ্রমিকেরা 200-র অধিক গার্মেন্টস শ্রমিক জীবন দিয়েছিল। আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা বলতে চাই যে বিগত যে সেই পুরানো যে ধারা, এই শ্রমিকদেরকে দমন করার যে ধারা, এই ধারা এখন আর চলবে না। এখন শ্রমিকের মৌলিক অধিকার নিয়ে শ্রমিক আন্দোলন করবে, এটা তার অধিকার। আজকে শ্রমিকদেরকে যে বেতন বোনাস যারা দিচ্ছে না, 12টি কোম্পানি, এই কোম্পানিগুলা তাহলে এই 5ই আগস্টের বিপ্লবকে মেনে নেয় নাই। কারণ তারা এই আজকের নতুন শিল্পপতি নয়, তারা পুরনো শিল্পপতি। আওয়ামী লীগের গঠিত শিল্পপতি গার্মেন্টস মালিক হয়েছেন। তারা পরিকল্পিতভাবে এই শ্রমিকদের বেতন বোনাস না দিলে যেন এই ব্যবস্থা অস্থিতিশীল থাকে, সেই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছেন। আমরা এনসিপি শ্রমিক উইং এটা মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে 16 কোটি টাকা তাদেরকে লোন নিয়ে দেওয়া হয়েছিল। সেই 16 কোটি টাকা লোন নিয়েও তারা আমার এই শ্রমিকের বেতন ভাতা তারা এখন পর্যন্ত পরিশোধ করে নাই। আজকে তারা এক সপ্তাহ যাবত এখানে অবস্থান করতেছে। কোন শ্রম মন্ত্রণালয়ের কোন দায়িত্বশীল ব্যক্তি এখানে এসে তাদের সাথে কথা বলেন নাই। যখন তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে অবতীর্ণ হলো, তখন আমরা গতকালকে দেখলাম সেই আওয়ামী ফ্যাসিবাদের নেই, তাদের উপর হামলা করা হলো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই পুলিশ প্রশাসনকে, আপনারা যদি আবারও সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো আমার নির্যাতিত নিপীড়িত শ্রমিকের উপর লাঠিচার্জ করার চেষ্টা করেন, তাহলে আমরা পুরো বাংলাদেশের শ্রমিক সমাজকে নিয়ে আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। আমার পোশাক শ্রমিক সেক্টররা বাংলাদেশ 84% বৈদেশিক মুদ্রা আপনাদেরকে অর্জন করে দেয়। তারা আপনাদের কাছে ভিক্ষা চায় না, তারা আপনাদের কাছে দয়া চায় না, তারা তাদের প্রাপ্য মজুরিটা চায়।